ভাই কি বিদেশ থেকে এলেন নাকি? জি। কোন দেশ থেকে? কাতার না দুবাই? কাতার দুবাই না, ডাইরেক্ট সৌদি। সৌদি। তুমি আমাকে সুরুজ না? আনা সুরুজ। জি আমি সুরুজ, বর্তমানে সৌদি সুরুজ। দেশে কবে আসলে? দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা যাত্রা পথে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছনি। তা তোমার বাড়ি তো দক্ষিণ পাড়া, তুমি ধাই ধাই করে যাচ্ছ উত্তর পাড়া। শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয় আগে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না নিজের বাড়ি যাচ্ছি সেটা জানি তো আপনার কোনো লাভ নেই। তো কথা আপনি ঠিকই বলেছেন, যাচ্ছি শ্বশুর বাড়ি, কারণ এই শ্বশুরে আমার বুঝিয়ে দেওয়ার দরকার আছে যে আমি সুরুজ কীটা। আমি সুরুজ যেটা বলি সেটা করে ছাড়ি। আমি সুরুজ সৌদি জাতি চাইছি, সেটা যে আমি ছাড়িছি। ওয়াকি ওয়াকিং মানে কি? এটা একটা গালি, শ্বশুরে গালি দিলাম। আরবিতে গালি আছে? আরবিতে সব আছে। সুরুজ, এই যে আমি তোমার খেজুরটা খাচ্ছি, হুম। কি যে অমৃত খাচ্ছি, কি যে সুস্বাদু, জীবনে এমন খেজুর খাইনি। দুটো খেজুর কি আমার পরিবারের জন্য দেওয়া যাবে? কিনে খাওয়ান। আর সেইখানে তো ওটা তো বরকতিফল হবে না রে, তুমি ডাইরেক্ট নবীর দেশ থেকে বরকতিফল নিয়ে এসেছো। ওটাও সৌদির ফল, সৌদিতেই আসে, টাকা দিয়ে কিনে খাতি হয়। যাই হোক, অসুবিধে নেই, দুটো খেজুর তো। ধরেন তাম্মা। এটা আবার কি? এটার মানে হচ্ছে থাক, মানি কওয়া লাগবে না। ওইটার মানি শুনলেই দেখা গেল খেজুর ফালাই দিয়ে চলে গেলাম। আমারও তাই মনে হচ্ছে। আপনি কিরাম আছেন? ও আমি আমি ভালো আছি। তো তুমি কিরাম আছো? আমি তো ভালো আছি। তুমি কাঁদতেছো কেন বাবা? আব্বা হচ্ছে কি, কান্না তো দুঃখের কান্না না, এ কান্না হচ্ছে সুখের কান্না, আনন্দ অশ্রু, বুঝতে পারছেন? তোমার জন্য কি কি হাদিয়াতুন মানে উপহার আনিছি সেটা দেখাতেই হবে না তোমার? চলো। আমার কোনো উপহার লাগবে না, আপনি বিদেশ থেকে ফিরে আসতেন, এটাই আমার জন্য বড় উপহার। সেটা তো ভালোবাসার উপহার আমি বুঝেছি, কিন্তু সৌদির মার্কেটে ঘুরিয়ে 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 তোমার জন্য আমি যেসব মূল্যবান হাদিয়াতুন মানে উপহার কিনেছি তার না দেখানো পর্যন্ত তা আমি শান্তি পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হজরত? কাকাকে মনে হয় খুব খুশি খুশি লাগতেছে। আরে আজকে তো আমার ঈদের খুশির দিন। ও সেই খুশি দিব যে বাজারে রওনা করেছেন বেলায়। আরে আজকে পাক্কা 2 বছর পর জামাই সৌদি আরব থেকে এসেছে। জামাইরে দেখেই আর কি দেরি করা যায়, সোজা বাজারে রওনা দিলাম। কিন্তু দেখা যায় সব কিছুতেই তুমি আগে আগে। হ্যাঁ কিরা? জামাই আমার, অথচ সৌদি খেজুর আমার আগে গেল তোমার পেটে। কাকা আমার পেটে তো খালি খেজুর গিয়েছে, কিন্তু জামাই যে লট বহর নিয়ে এসেছে সেটা পুরোটাই তো আপনার পেটে যাবে না। একটু আর কি করলাম আর কি। তবে মাশাআল্লাহ জামাই যে জিনিসপত্র আনিছে ভালোই আনিছে। না এখনো দেখতে পারিনি জামাইয়ের চেহারাটা, দেখেই যেই তার চেহারাটা দেখলাম ব্যাগটা নিয়ে করলাম যে সোজা বাজারে আগে রওনা। সাবিনা, এই চামচ দুটি খুব ভালো করে ধুয়ে এনে দে তো, জামাই খাবে। বিদেশে তো আমরা আনা কোনো ইউসালিম মানে হাত দিয়েই খাই। হাত দিয়ে খাও? হারি আমি তো আরো দোকানে গিয়ে করলাম যে জামাই আসছে সৌদি থেকে, তার মানে ভাত খাতকে গেলে তো তার চামিচ লাগবে, তাই ভালো দিয়ে 2টা চামিচ দেবো দেখিনি। জামাই বাবুজি, তোমরা সেই দেশে কি ধরনের খাবার খান? ঘাস? ঘাস? এই মাছটা সাবি জাবি সব কিছু পাওয়া যায়। ওনে যে ইলিশ মাছ পাওয়া যায় জেদ্দায় বিশেষ করে, সেরকম ইলিশ মাছ তো আপনি চাঁদপুরের ইলিশ ঘাটেও পাবেন না। আচ্ছা, ইলিশটা আরবিতে কি বলে? কিছু কয় না, ওরে রান্না হয়। খাপসা খাইছো কেন? কি স্যার? খাপসা। খাপসা? হ্যাঁ, ওটা একটা খাবার, ওরা আমি নিজের আইডে খাওয়াবো। হাদিয়াতুল লিয়াবি, বুঝো নি? হাদিয়াতুল লিয়াবি মানে হচ্ছে আব্বার জন্য উপহার। ও একটা কথা কতি হবে, কিন্তু সেই কথাটা আমার মনে হচ্ছে কি তুমি বললি খুব ভালো হয়, আমার খুব সংকোচ হচ্ছে কতি। কি এমন কথা যেটা বিশেষ করে আমারই ক্ষতি হবে? মানে কথাটা হচ্ছে লাম আস্তালিম মিলমালা, মানে টাকা পয়সা, আমার টাকা পয়সা তো সৌদিতে এখন এসে পৌঁছয়নি, তাই হাত খরচের জন্য কিছু টাকা বা দেবে আমার, মানে অবশ্যই আসবে, আসতেই হবে। মানে কারণটা হচ্ছে রেমিটেন্স, বুঝছো? আমার টাকা তো রেমিটেন্স হয়ে আসবি, সেই জন্য একটু দেরি হচ্ছে। এটা কিন্তু সম্প্রদান কারকে হচ্ছে না, হ্যাঁ, এটা হচ্ছে আমি ধার নিচ্ছি, এবং সময় মতন সে টাকা পাই করে কিন্তু আমি পরিশোধ করব, এবং টাকা কিন্তু আবার নিতে হবে, এরকম করে বুঝায় তারে কবা। আমি যে কি খুশি হয়েছি। আমি আপনার জামাইয়ের আগেই বলেছি যে আব্বা এটা পায় অনেক খুশি হবে।
খুশি হব না মানে? দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আমার জামাইয়ের কথা মনে হবে। সব কিছু আনতে পারলেও তার টাকাটা আনা নিয়ে একটু সমস্যা হইতেছে আর কি। কি হয়েছে? না মানে যে টাকাটা আনবে আর কি ওটা রেমিটেন্স হয়ে আসবে। হ্যাঁ, বিদেশের টাকা তো আরে বোকামে, তুই সেটা জানিস না? বিদেশ থেকে টাকা আসতে হলে রেমিটেন্সে আসতে হয়। রেমিটেন্সে আসতে একটু সময় লাগবে আর কি। তাই আব্বা ওই টাকা আসার আগ পর্যন্ত হাত খরচের জন্য। বুঝতে পেরেছি। আপনার জামাই কিন্তু বলিছে রেমিটেন্স আসার সাথে সাথে সব টাকা পরিশোধ করবে, আপনি কিন্তু তখন না করতে পারবেন না। আরে সেইটা যখন টাকা আসবে তখন দেখা যাবে, সেটা নিয়ে চিন্তা করিস না।